হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কায়দা কানুনের মেম্বার হয়ে যায় কথা জুনি ঋতু। সেই উপলক্ষে সবাই খুবই নাচ গান করে, খুবই আনন্দ করে। কিন্তু জুনি বলে, ঋতু বলে, এই যে আসছো তুমি কিন্তু মেম্বারশিপ পেয়ে গেলে এই কায়দা কানুনের। এভি বলে, কিন্তু কথা বলেছিল 5 মাস না হলে ও শুনতে পায় না, তোমরা কেন এভাবে কথা বলছো? জুনি বলে, মাসিদের কথা ঠিকই শুনতে পাবে। এভি বলে, না এটা কিছুতেই না, ওর বাবাই হচ্ছে সবচেয়ে বেস্ট বাবা এই ওয়ার্ল্ডের মধ্যে। এদিকে কথাকে বলে, আমার একটাই প্রশ্ন, কিডোকে কিভাবে বললে ও শুনতে পাবে? কথা বলে, কিডো এই জুতোর মতো একটা নামে আপনি ডাকবেন না। এভি বলে, আরে তোরা যে বাংলায় বাবু সোনা মোনা বলিস, ইংরেজিতে কিডো বলে, তো বেবিকে তো কিডো বলবই। তুই আগে বল আমি কিভাবে কথা বললে ও শুনতে পাবে। কথা বলে, আপনি বলুন, ও ঠিক শুনতে পাচ্ছে, আমি আমার বলা কথা ফিরিয়ে নিলাম। এভি বলে, কিডো আমি কিন্তু তোমার ড্যাড বলে আবার ভয় পেয়ে যেও না, আমি কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড হব। আর এটা এভি প্রমিস, এভি যা প্রমিস করে সেটা রাখে, তোমার মাও সেটাই বলবে। এদিকে এভি এটাও বলে, তুমি যখন আসবে তোমার মা অনেক রকম শাক পাতার রস খেতে বলবে, ওসব খাওয়ার দরকার নেই। মানে আছে, মাঝে মধ্যে আছে, কিন্তু মাঝে মাঝে ফাঁকি দেওয়া যেতেই পারে, চিকেন আরও বিভিন্ন রকম প্রিপারেশন টেস্ট করা যেতেই পারে। তবে হ্যাঁ, সবাই আমার রান্নার অনেক প্রশংসা করে, আমি জানতে চাই আমার হাতের রান্না কিডোর কেমন লাগবে। তবে কিডো যখন চলে আসবে ওকে নিয়ে আমি ফুটবল খেলতে যাব, বাইরে শপিং করতে যাব, অনেক জায়গায় ঘুরতে যাব। তবে হ্যাঁ, মাঝে মাঝে ওর মাকেও নিয়ে যাব, আমরা বেস্ট বাবা মা হব এই ওয়ার্ল্ডের। তাই তো কথা। এদিকে কথা বলে, যারা ভালো স্বামী হয় তারা ভালো বাবা হয় পাচক মশাই। এভি বলে, তাহলে তো তুইও সেক্ষেত্রে সেই লজিকে ভালোই মা হবি। এদিকে কর্তা দাদু বলে যে এবার দেখব পাচক ঠিক কেমন বাবা হয়, কীরকম দায়িত্ব কর্তব্য পালন করে। কথা বলে, আমার ধারণা উনি পারবেন। এভি বলে, ধারণা মানে অফকোর্স আমি পারবো, শুধু লাঠি নিয়ে ঠক ঠক করে ভয় দেখালেই ভালো বাবা হওয়া যায় না। এই বলে দাদু নাতির মধ্যে একটা খুনসুটি লেগে যায়। কিন্তু প্রত্যয় আসে ব্লগিং স্টার্ট করে দেয়, বলে বেবি যখন আসবে এই মেসেজটা তার কাছে যাবে, সবাই এক এক করে বলো। কর্তা দাদু বলে, প্রথমে ভালো মানুষ হবে, তারপর গুহ ফার্মার মালিক হবে, সে ছেলে হোক বা মেয়ে, মেয়ের জন্য সব ছাড়। তাই সবাই খুব খুশি হয়। কিন্তু আক্কি বলে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যা সমস্যা হবে তুমি আমার কাছে আসবে। পিসিয়াও বলে, ডালের কাঁটা নিয়ে আমি সবাইকে কিন্তু মেরে দেবো, তোমায় যে শাসন করবে আমায় বলবে। এদিকে ছোটকার বেলা খুব ইমোশনাল হয়ে যায় ছোটকা, বলে আমি তো কোনোদিনও বাবা হতে পারিনি, কিন্তু তুমি আমায় দাদু করলে। এই বলে তারা খুবই ভালো ভালো মেসেজ শেয়ার করে সবাই। কথাও খুব ইমোশনাল হয়ে পড়ে, এভিও খুব ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু কথা যখন মনে মনে বলে যে মা আনন্দী সবটা দেখে নিও, সবাই কত আবেগে আছে। এদিকে চিত্রা বলে, এটা কিছুতেই হতে পারে না, এভি বাড়ির বড় ছেলে বলে সব পেয়েছে, আর কথার বাচ্চাও এবারে বাড়ির প্রথম বাচ্চা হিসেবে সব পাবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।